কৃষ্ণ গেলেন গৌহাটিতে। গৌহাটির রাজা ছিলেন নরকাসুর। নরকাসুর তিনি 16,100 মেয়েকে আটকে রেখেছিলেন। মা অদিতির কানের কবচ কুণ্ডল নিয়ে গেছিলেন। কৃষ্ণকে নরকাসুরের সঙ্গে যুদ্ধ করে নরকাসুরকে মেরে তার ছেলে ভগদত্তকে সিংহাসনে বসান, রাজ্য অধিকার করেন নাই। 16,000 মেয়েকে মুক্তি দেন। 16,000 মেয়ে বলে আমরা কোথায় যাব, রাক্ষস আমাদের নিয়ে এসছে, অসুর, তুমি রক্ষা করো। কৃষ্ণ বললেন তোমাদেরকে আমি পত্নীর মর্যাদা দিলাম, মহিষী করে রাখলেন দ্বারকায়। ভগবান কৃষ্ণের বৈপ্লবিক সিদ্ধান্ত। আর 16,100 মেয়েকে রক্ষা করেছিলেন, মহিষীর মর্যাদা দিয়ে রক্ষিতা করে রাখেন নাই। আদর্শ চরিত্র ভগবান কৃষ্ণ, যেদিক থেকে বিচার করবে আদর্শ। কৃষ্ণের ছেলে প্রদ্যুম্নের সঙ্গে বিয়ে হয়ে গেল রুক্মীর মেয়ে রুক্মবতীর। মামাতো পিস্তত ভাই বোনে বিয়ে হয় না, কিন্তু রুক্মী কৃষ্ণকে অপমান করার জন্য এটা করলেন, মেয়ে রুক্মবতীর সঙ্গে ভাগনার বিয়ে দিয়ে দিলেন। সেই বিয়েতে কৃষ্ণ যান নাই, বলরাম গিয়েছিলেন। বলরামকে এরা চূড়ান্ত অপমান করেন। বলরাম মুখে হাত ঢুকিয়ে রুক্মীর দাঁতগুলো বার করে নিয়েছিলেন। একদম হাসবি না আমাকে দেখে, তবুও হাসছিল। টেনে দাঁত বের করে বলেন, নে ফোকলা দাঁতে হাস। ভাগনার সঙ্গে বিয়ে হয় না, অপমান করার জন্য দিলেন। প্রদ্যুম্নের ছেলে অনিরুদ্ধের সঙ্গে বিয়ে হলো বানরাজার মেয়ে উষা। কৃষ্ণ গিয়েছিলেন আনতে। অনিরুদ্ধ খুব সুন্দর ছিলেন দেখতে। বান্ধবী চিত্রলেখা, উষার বান্ধবী, অনিরুদ্ধকে যোগ বলে দ্বারকা থেকে আসামে নিয়ে যান। কত দূর রাস্তা! তখনকার দিনে কত শক্তি ছিল আমাদের মেয়েদের মধ্যে, না মায়েদের মধ্যে। উষা অনিরুদ্ধে বিয়ে হলো, বানরাজা পাহাড়ে আটকে রাখলেন, আগুন জ্বালিয়ে। অগ্নিগড় পাহাড় এখনো আছে আসামে, তেজপুরে। শোনিতপুর রক্ত জেলা, তেজ মানে রক্ত, তেজপুর শহর। কৃষ্ণ এলেন, বানরাজার পক্ষ হয়ে মহাদেব যুদ্ধ করলেন। বানকে মেরেই ফেলতেন কৃষ্ণ। বানের মা কোটরা নগ্ন অবস্থায় কৃষ্ণের সামনে দাঁড়ালেন। নগ্না নারী মূর্তি দেখতে নাই। কৃষ্ণ মুখ ঘুরিয়েছিলেন, এই সুযোগে বান পালিয়ে গেছিলেন। অনেক সুন্দর সুন্দর জায়গা জানিস, ওখানে একটা পাহাড় আছে, ভগবানের পায়ের ছাপ। কেউ বলেন কৃষ্ণের পায়ের ছাপ, কেউ বলেন মহাদেব সতীকে যখন নৃত্য করেছিলেন পায়ের ছাপ। আমি গেছি পাহাড়ের উপরে, অন্ধকার, মোবাইলে আলো দিয়ে দেখেছি, অপূর্ব। এত সুন্দর ব্রহ্মপুত্রের পারে, সাধনার উৎকৃষ্ট জায়গা। রক্ষণাবেক্ষণ নাই, একদিনে তো ধ্বংসই হয়ে যাবে। আমি দুবার গেছি দেখতে পাহাড়ের উপরে পায়ের ছাপ। কেউ বলেন কৃষ্ণের, কেউ বলেন মহাদেবের। বেশ বড় পায়ের ছাপ। কৃষ্ণ ওখানে দাঁড়িয়েছিলেন। উষা অনিরুদ্ধকে ফেরত আনেন কৃষ্ণ। একদিন বাগানের মধ্যে একটা গিরগিটি কুয়োর মধ্যে পড়ে আছে, ছেলেরা তুলতে পারছে না। কৃষ্ণ এসে বাহাতে তুললেন। সুন্দর একজন পুরুষ, কি নাম তোমার? আমার নাম মৃগরাজা। তুমি এইরকম গিরগিটি হলে কেন? বলে আমি না বুঝে এক ব্রাহ্মণের গরু নিয়ে আরেক ব্রাহ্মণকে দান করেছিলাম। কর্মচারীরা করেছিল, আমি জানতাম না। যার গরু সেই ব্রাহ্মণ অভিসম্পাত করলেন, তুমি আমার জিনিস নিয়েছ, আমাকে গিরগিটি হতে হলো।